আপনি এই ভিডিওটি দেখলে অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। পোড়া রুটি মালাই চা বিক্রি করবেন কিভাবে, কোন কৌশলে। এখানে আমরা 200 গ্রামের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দেবো, 200 গ্রাম। তো এই আমরা পোড়া রুটি বিক্রি করি 100 পিস। তো 100 পিস রুটির জন্য আমাদের 50 পিস রুটির জন্য 200 গ্রাম কন্ডেন্স মিল্ক লাগবে। তো আমরা বানাচ্ছি, প্রথমে 200 গ্রাম দিব, তারপর আমরা এখানে ফ্লেভারের জন্য ঘি দিব। ঘিটা একটু বেশি বলতে কি 4 চামচ ঘি দিবেন। 4 চামচ লাগবে, 3 চামচ দিলে হবে। 3 চামচ ঘি দিবেন, 4 চামচের 3 চামচ ঘি দেওয়ার পরে লাড়াচাড়া করবেন, তেল তেল ভাব থাকবে, ঠিক আছে। তারপরে এই যে ঘিটা এরকম চামচটা 3 চামচ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার দিতে হবে মধু। মধুটাও ফ্লেভারের জন্য মধুটা দিয়ে দিবেন 4 চামচ। 4 চামচ দিয়ে দিবেন 4 চামচের। এবং আরেকটা পদ্ধতি, এটা তো কন্ডেন্স মধু ঘি 3টা জিনিস মিশ্রণ। এখন আপনার করণীয় কি, আপনি একটা কাপ নেবেন, কাপে গরম পানি দিবেন, অনেক গরম, একটা কাপের অর্ধেক গরম পানি দিবেন, দিয়ে ওখানে গুঁড়া দুধ দিয়ে দিবেন 5 থেকে 6 চামচ, বেশি 5 থেকে 6 চামচ গুঁড়া দুধ দিবেন। এই যে আমি যেরকম দিচ্ছি দেখতে পাচ্ছেন, এরকম 5 থেকে 6 চামচ দিয়ে এটাকে গরম পানি দিয়ে এটাকে লাড়াচাড়া করে পুরো একটা দুধ বানাবেন, লিকুইড দুধ। ওই দুধটা এই এখানে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে মেজারমেন্ট বুঝে, দেখে দেখে অল্প দিবেন, দেখবেন যে পাতলা হয়েছে কিনা। আর একটু বেশি দিবেন, দেখবেন যে পাতলা হয়েছে কিনা। তো পরিপূর্ণভাবে পাতলা হবে। পাতলা যখন হবে তখন এই যে রুটির মধ্যে মাখাবো আমরা ব্রাশ দিয়ে, তখন তেল তেল একটা ভাব আসবে, ঠিক আছে। তো এই যে আমি যেভাবে করছি সেভাবে করবেন আপনি। এই দেখতে পাচ্ছেন, এই যে আমরা মিক্স করতেছি, পুরো পাতলা হইতেছে। তো এটা হওয়ার পরে, পাতলা হওয়ার পরে এটা সুন্দরভাবে অনেকক্ষণ লাড়ানোর পরে রাইখা দেবেন একটা জায়গায়। তখন কাস্টমার যখন একটা রুটি চাবে, আপনি বেকারি থেকে রুটি কিনতে পারেন। রুটিটা বিক্রি করবেন 10 টাকা, কিনা থাকবে 20 টাকা বিক্রি করা। একটা রুটিতে 10 টাকা প্রফিট করতে হবে। এই যে তেল তেল বাবা হিসাব করছে, একটা ব্রাশ দিয়ে আপনি সুন্দরভাবে, একটু গুঁড়া দুধ দিতে পারি আমরা, এটা গ্রানের জন্য। এটা উপরে একটা ব্রাশ দিয়ে সুন্দর করে রুটিতে মাখায়া, রুটিতে একটা এই যে এরকমভাবে ডান্ডিতে ঢুকায়া আমরা দিয়ে দিব। তো আমরা ওটা মিক্স করে একটা বাটিতে রাখছি সুন্দরভাবে পরিবারটি দেখানোর জন্য। এই যে রেখে আমরা এই যে ব্রাশটা দিয়ে করতেছি। এভাবে করে আপনি যখন এভাবে ব্রাশ দিয়ে মাখাবো, মাখানোর পরে আমরা এখানে সাদা তিল দিব। তিল পাওয়া যায়, সাদা তিল। আর চিনি ক্রামিল হবে, চিনিটা ক্রামিল হবে, আর সাদা তিল, দুইটা জিনিস এখানে দিব। তো আমরা কিভাবে ব্রাশ দিয়ে করতেছি, আপনি সেম করবেন। করার পরে রুটিটা একটা গ্রান আসবে, ঘি আছে, মধু আছে, এবং কন্ডেন্সটা তো মজা, আবার দুধের ফ্লেভার, সব কিছু মিশ্রণে একটা ফ্লেভার আসবে সুন্দরভাবে। তো সব কিছু মিশ্রণে ফ্লেভার আসলেই যে দেখছেন আমরা এখানে চিনি দিচ্ছি। চিনি, সাদা তিল দেওয়ার পরে চিনি দিব। তো চিনিটা আপনি দিয়ে দিবেন সুন্দর করে, দিয়ে এটাকে পোড়াবেন। পোড়াতে হলে এটাকে 15 সেকেন্ড পোড়াতে হবে, বা 20 সেকেন্ড। চারদিকে ভালোভাবে পোড়াবেন, একটা গ্রান আসবে, কাস্টমার সেখান থেকে একটা গ্রান পাবে। তো পরিপূর্ণভাবে পোড়াচ্ছি কীভাবে দেখতে পাচ্ছেন। তো এরকম পোড়াবেন। পোড়ানোর পরে আপনি কাস্টমারকে এই যে পোড়া রুটি মালাই চারা দিবেন, খাচ্ছে আমাদের। তো আমরা পোড়াচ্ছি দেখতে পাচ্ছেন। তো আমরা এর আগে কাস্টমারকে দিয়েছি। তো এরকমভাবে পোড়াবেন। তো পোড়ানোর জন্য আলাদা একটা চুলা নেবেন ভাই। এই পোড়াবেন যখন, যেহেতু এখান থেকে কিন্তু গলে গলে আপনার এই ক্রিমটা চুলার মধ্যে পড়বে, তাই আলাদা একটা পার্সোনালি চুলা নেবেন। ওখানে শুধু লিকার বানাবেন, আর হচ্ছে এই যে রুটিটা পোড়াবেন। তো এই কাজটাই করবেন, ঠিক আছে। তো আমাদের মালাই চা কীভাবে বানাবো, চাটা বানায় রাখবো আমরা। অন্য ভিডিওতে দেখছি দুধ দিচ্ছি, লিকার দিচ্ছি। আমাদের ইউএসটি দুধ দিয়ে বানাবেন, যাতে চাটা মজা হয়। ইউএসটি দুধের উপর কিছু নাই, ঠিক আছে। তো ইউএসটি দুধটা এরকম ঘন হবে, ক্রিমি হবে। বা ইউএসটি দুধ ইউজ করেন, অল্প পরিমাণ দেন, স্বাদ দেন চা, ঠিক আছে। তো আমরা যে প্রথমে চা একটা বাটিতে বানায় রাখছি, এই যে বাড়িতে চাটা বানাচ্ছি, কতটা লোভনীয়। তো একটা সসপ্যান নেবেন, ভারী সসপ্যান, ওই যে দেখতে পাচ্ছেন কত ভারী। তো চা দিলাম, চায়ের পরে আমরা মালাই দিলাম। মালাই দেখলেন, মালাইটা উঠানো আছে আমাদের, মালাই দিলাম। এখন আমরা এখানে ক্রিম দিলাম, যে আমরা ক্রিম। তারপর এখানে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম, গুঁড়া দুধ ব্লেন্ড করা, যেটা গুঁড়া দুধ, ওটা ছিটিয়ে দিলাম। আর হচ্ছে কফি, একটা কোকোনাট বিস্কুট আছে, বা আপনার একটা বিস্কুট নেবেন, চকলেট বিস্কুট গুঁড়া করা। আর হচ্ছে কফি একের ভিতরে 3, আর গুঁড়া দুধ 3টা মিক্সিং করে একটা মশলা বানাবেন। আর হরলিক্স 4টা মিশ্রণ করে একটা মশলা বানাবেন, অন্যান্য ভিডিওতে বলা আছে। এই মিক্সনটা দিয়ে সুন্দরভাবে আপনি ওই একটা মশলা মারবেন। কাজু বাদাম, কাঠবাদাম, গুঁড়া দুধ, আর ওই যে মিশ্রণটা, কফি এবং হরলিক্স, এবং একটা বিস্কুট আনবেন, চকলেট বিস্কুট গুঁড়া করে কালো দেখা যাওয়ার জন্য, ঠিক আছে। আর হরলিক্স, এই সবগুলো মিক্স করে একটা মশলা বানাবেন। তারপরে ছিটিয়ে দিবেন। এবং মালাই কীভাবে বেশি উঠাই, মালাই হচ্ছে বেশি দুধ লাগবে, লাড়ার তালে থাকবেন, অল টাইম লাড়ার তালে থাকবেন। আর ডিমের কুসুমগুলো মালাইতে ভালোভাবে দিবেন। হাঁসে ডিমের কুসুম দিলে মালাই বেশি উঠে। আর গুঁড়া দুধ দুধের মধ্যে বেশি দিবেন, এক্সট্রা লেভেলে গুঁড়া দুধ দিবেন, তাহলে এরকম মালাই উঠবে বেশি বেশি। চায়ের কালার দেখতে পাচ্ছেন, কম্বিনেশন অনেক সুন্দর, আমাদের লোভনীয়। এরকম সেম হবে ভাই,
আমার রেসিপিটা অনুসরণ করুন। এবং অন্যান্য ভিডিওতে রেসিপি দেখাইছি, আর ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। সেম এই যে এরকম একটা কাপ নেবেন, আমি দিচ্ছি কীভাবে চা কত সুন্দর, তারপর মালাই দিব, দেন ওই প্রসেসিংয়ে করবো। এটাই মালাই চা পোড়া রুটি সেল করেন এভাবেই। এর থেকে বেস্ট আমি ভিডিও পদ্ধতি আপনি দিতে পারলাম না। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন, ঠিক আছে? এই যে আমরা মালাই দিচ্ছি, দুধে কেমনি মালাই উঠতেছে সেম এরকম উঠবে। ভারী দুধ নেবেন, ইউএসটি দুধ, মহিষের দুধ ইউজ করেন, গরুর দুধ না। মহিষের দুধ পান কোথায়? ওখান থেকে কালেক্ট করেন। মহিষের দুধ ভারী ঘন, মালাই উঠে বেশি। তা আমি নিজে বানাচ্ছি, দেখতে পাচ্ছেন। আগে একটা সসপ্যানে বানিয়ে নিছি। চাটা কালারটা কতটা একটা টিপ করে মানুষকে। একটা কাপে চা দিলাম, মালাই দিলাম এবং ক্রিম দিলাম এবং আমাদের মশলাটা দিলাম, কাজু বাদাম, কাঠবাদামের গুঁড়া এবং গুঁড়া দুধ এবং কফি এবং চকলেট। একের ভিতরে 3 মিক্স করলাম, হরলিক্স আর একটা চকলেটের বিস্কিট এনে এটা গুঁড়া করে এটার সাথে মিক্স করে একটা মশলা বানালাম। দেখতে কত লুকিং। তো আশা করি আপনি বুঝতে পারছেন আমাদের চাগুলো সেম এরকম হবে। এই যে আমরা গুঁড়া দুধ দিচ্ছি চার মধ্যে, গুঁড়া দুধ, তারপর আমরা একটা মশলা দিব, ওই যে যেটা বললাম মশলাটা, কফি, হরলিক্স। কফিটা হচ্ছে একের ভিতরে 3, হরলিক্স, একটা বিস্কিট আছে চকলেট বিস্কিট গুঁড়া করা, এবং আপনি সব কিছু মিক্স করে একটা কৌটাতে রাখবেন, লবণদানিতে দিয়ে দিবেন এবং কাজু বাদাম, কাঠবাদামের গুঁড়া। চাটা অন্যরকম প্রিমিয়াম হয়ে যাবে। কাস্টমার সিরিয়াল ধরে খায়। আমরা 12 কেজি দুধ পুড়িয়ে 7,200 টাকা বিক্রি করছি আমাদের ক্যাফেতে। তো চায়ের কালারের হবে, দুধটা ঘন হবে। আমার রেসিপিতে ইউএসটি দুধ ইউজ করেন, পরে দেখবেন লাভ লসটা কেমন হয়। আমার রিকমেন্ডেশন আশা করি বুঝতে পেরেছেন। তো কাস্টমারকে একটা টিপ করার জন্য একটা মেশিন কিনবেন, দুধটাকে ক্রিম করার জন্য, ঘন করার জন্য এই একটা মেশিন কিনে নেবেন। এটা দিয়ে মারলে দুধটা ভারী হয়, অনেক ঘন হয়, ক্রিমি ওঠে, কাস্টমার আরো আকর্ষণ হয়। তা আশা করি আমার এই ভিডিওতে পোড়া রুটি মালাই চার যে সিক্রেট মেথডগুলো বুঝতে পারছেন পরিপূর্ণভাবে। আপনি এটাই চেয়েছেন। তা আমি চাই যে মহিষের দুধ ইউজ করেন, আর ইউএসটি দুধ আপনি ব্যবহার করবেন। কোম্পানির দুধ ইউজ করেন। কোম্পানির দুধের একটা ফর্মুলা কি, তারা কিছু ইনগ্রিডিয়েন্টস দেয় ফ্লেভার আসার জন্য। গরুর দুধ, অরিজিনাল গরুর দুধ জাল দিতে হয় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, তখন ফ্লেভার আসে। আর ওরা হাই টেম্পারেচারে জাল দিয়ে ইউএসটি দুধ তৈরি করে। ইউএসটি দুধের ফর্মুলা হচ্ছে হাই টেম্পারেচারে জাল দেওয়া, একসাথে 2,000, 5,000, 10,000 কেজি দুধ জাল দেওয়া। তো আমার কথা হচ্ছে এই কৌশলে করেন। এই কৌশলে করলে 100% ভালো হবে এবং ঘন হবে, কোয়ালিটি ভালো হবে। তা আমি চাচ্ছি যে এই দেখেন আমার দুধটা কত ভারী হয়েছে। তো আমি পরিপূর্ণভাবে বুঝাইতে পারছি পোড়া রুটি মালাই চার সব সিক্রেট কৌশল। আশা করি এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরেছেন। আর কোনো কথা নাই, অন্য কোনো ভিডিও দেখতে হবে না, এই ভিডিওতে বুঝতে পারছেন। আর যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে আমাকে করবেন, আমি সবসময় সাপোর্ট করব। ইউএসটি দুধটা ইউজ করেন আর আমার রেসিপিটা ফলো করেন। নিজে নিজে অন্য কোনো রেসিপি অ্যাড করবেন না। আমি দীর্ঘ 5 বছর চা নিয়ে কাজ করি। আমি যেখানে যাই ওখানে চা রিপিট খাই। তা আশা করি আমার ভিডিওটাতে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার ফেসবুকে ভিডিও গেলে আমার পাশে থাকবেন। আমি চাচ্ছি মানুষের ভালো কিছু দিতে। আশা করি আপনি উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন কত ঘন হয়েছে, বাড়ি হয়েছে। এই মেশিনটা ইউজ করবেন, ইউএসটি দুধ ব্যবহার করেন।